এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। তো আজকের ব্লগে আমরা যাব হচ্ছে ফ্যান্টাসি কিংডম, এবং ফ্যান্টাসি কিংডমের পুরো সৌন্দর্যটা আমি তোমাদের মাঝে তুলে ধরার ট্রাই করছি এই ব্লগে। সো যারা যারা এই ব্লগটি ফুল দেখবা তাদের সবাইকে ধন্যবাদ, এবং কেউ এই এই ব্লগটাকে কোনো প্রকার স্কিপ করে দেখবা না। এই ব্লগটা অনেক বেশি সুন্দর হতে যাচ্ছে, বিকজ যেহেতু এটা স্কুল পিকনিক থেকে যাওয়া, সো ব্লগটা আসলে অনেক বেশি সুন্দর হবে। যারা যারা ব্লগটা দেখতেছো সবাই কমেন্টস করে জানাবে যে হ্যাঁ ভাইয়া, আমি ফুল ব্লগটা দেখতেছি। সো আজকের ব্লগে তোমরা তো জেনেই গেলা যে আমরা যাচ্ছি হচ্ছে ফ্যান্টাসি কিংডম, এবং আমাদের ফ্যান্টাসি কিংডম যেতে পার পার্সন পড়েছে হচ্ছে 1500 টাকা। 1500 টাকা করে আমরা হচ্ছে স্কুল থেকে গিয়েছিলাম, এবং যদি আলাদা যেতে হয় ওইটা আমি বলতে পারতেছি না, বাট আমি বলবো যে তোমরা যদি স্কুল থেকে যেতে চাও ওটাতে বেশি মজা হবে, বিকজ ফ্রেন্ডসদের সাথে অনেক বেশি মজা হবে। এবং এটা যেহেতু আমাদের মানে ওল্ড টেনের, মানে যারা আর কি ওল্ড টেন, আমরা তো নিউ টেন না, যারা ওল্ড টেন তাদের যেহেতু লাস্ট টাইম ছিল, দ্যাটস ওয়াই আমরা ভাবলাম যে না, সবার যাওয়া উচিত তাদেরকে একটু করার জন্য। সো আমরা প্রথম ভালোই যাচ্ছিলাম, মানে একটানে চলে যাচ্ছিলাম, ভালোই যাচ্ছিলাম। সো মাঝখানে কি হলো, এমন জ্যাম পড়ছে গাইজ, বইলই না, মানে জ্যামে আমরা না হলেও 2 ঘন্টা বসেছিলাম। সো অনেক জ্যাম ট্যাম ঠেলে আস্তে আস্তে চলে আমরা ফ্যান্টাসি কিংডমের সামনে চলে গেছি। আর ফ্যান্টাসি কিংডমটা হচ্ছে সাবার আশুলিয়ার সামনে আর কি, আমি যতটুকু জানি। সো তারপরে হচ্ছে আমাদের গাড়িটাকে পার্ক করা হলো সেখানে, মানে স্কুল যেহেতু পিকনিকে যাচ্ছি, সো পার্ক করা হলো। দেন আমরা সবাই আস্তে আস্তে থেকে নেমে গেলাম, বাস থেকে নেমে গেলাম। সো নেমে যাওয়ার পরে আমরা বাইরে কতক্ষণ দাঁড়াইছিলাম। সো দেন এখন আমরা হচ্ছে মেন এন্ট্রি করতেছি, বিকজ কিছুক্ষণ তোমাদেরকে ওয়েট করতে হবে। সো তারপরে আমরা ভিতরে ঢুকে গেলাম, বিকজ টিকিট ছিল, আমাদের প্যাকেজ ছিল ওয়াটার কিংডম, তারপরে 5টা রাইড এবং হচ্ছে খাওয়া দাওয়া, এগুলো প্যাকেজ মিলে হচ্ছে আমরা 1500 টাকা করে গেছিলাম। সো তারপরে হচ্ছে ঢুকে গেলাম, এন্ট্রি ঢুকেই হচ্ছে আমরা দেখতে পাই হচ্ছে এই যে এই কলটা আর কি, এবং এখানে এত সুন্দর সুন্দর আছে, মানে কি বলবো, এবং পৃথিবীটা তো মাস্ট বি আছে। এবং এখানে তোমরা যদি যাও অনেক ছোট ছোট করে হচ্ছে তোমরা আহসান মঞ্জিল দেখতে পারবা, দেন স্মৃতিসৌধ দেখতে পারবা, মানে অনেক রকমের অনেক সুন্দর সুন্দর ভ্যারাইটিসের অনেক কিছু আছে। এবং এখানের সবচেয়ে বড় আকর্ষণটা হচ্ছে এটাই। এবং এখানে তোমরা অনেক সুন্দর সুন্দর ক্রিয়েচার পেয়ে যাবে, যেগুলো দেখতে খুবই সুন্দর। এবং এখানের মেন আকর্ষণটা হচ্ছে রোলার কোস্টার, যেটা ভালোই চলে। সো আমরা এখন যাচ্ছি হচ্ছে খাইতে, বিকজ আমাদের যাইতে যাইতে অনেক লেট হয়ে গেছে, সকালে নাস্তা খাইছে অনেক দেরি করে। দ্যাটস ওয়াই আমরা যাইয়েই হচ্ছে খেতে বসে পড়ছি, বিকজ সবারই খিদা লাগছে টুকিটাকি। সো আমরা ভাবলাম যে আগে খেয়ে নেই, দেন হচ্ছে যাওয়া যাবে। সো তারপরে হচ্ছে আমরা লাইনে দাঁড়াইলাম, বিকজ যেহেতু আমাদের প্যাকেজ ছিল, দ্যাটস ওয়াই লাইনে দাঁড়াইতে হয়েছে। সো লাইনে দাঁড়ায় আমরা খাবার নিয়ে খেয়ে এখন আমরা যাচ্ছি হচ্ছে ওয়াটার কিংডমে। এবং ওয়াটার কিংডমটা মানে বেস্ট, ওইখানের বেস্ট একটা প্লেস। তোমরা যদি ফ্যান্টাসি কিংডম যাও, আমি তোমাদেরকে মাস্ট বি সাজেস্ট করব ওয়াটার কিংডম, বিকজ ওয়াটার কিংডমটা এত পরিমাণে সুন্দর, জাস্ট ওয়াও। সো তারপরে আমরা ওয়াটার কিংডমে ঢুকলাম, ঢুকতেই আমাদের হচ্ছে সামনেই পড়ে হচ্ছে অ্যাকোরিয়াম। এবং এখানে এত সুন্দর করে দুই সাইডে দুই দেওয়ালে কত সুন্দর করে যে আর্ট করা আছে, তুমি ঢুকলেই তোমার মনে হবে যে তুমি একটা অ্যাকোরিয়ামের ভিতরে ঢুকছো। মানে কি বলবো, মানে দুই সাইডের দুই জিনিসগুলো দেখলে তুমি জাস্ট অবাক হয়ে যাবে, অনেক বেশি সুন্দর জায়গাটা। এবং তুমি যদি যাও মাস্ট বি ওয়াটার কিংডমটা তুমি নিবা, বিকজ ওয়াটার কিংডমে অনেক সুন্দর। সো আমরা গোসল টোসল করে হচ্ছে এখন চলে যাব ওয়াটার কিংডম থেকে, বিকজ আমাদের ওয়াটার কিংডমে গোসল করতে করতেই আমাদের 5টা বেজে গেছে। দ্যাটস ওয়াই আমরা তাড়াতাড়ি করে ওয়াটার কিংডম থেকে বের হয়ে গেলাম। বের হইতেই আমার মানে এই জায়গাটা এত পরিমাণে ভালো লাগছে, আমি বের হওয়ার সময়ও ভিডিও নিয়ে রাখছি, বিকজ এই দুই সাইডের পার্কগুলো এত পরিমাণে সুন্দর ছিল, আমার মনে হচ্ছিল যে আমি একদম পানির নিচ দিয়ে যাচ্ছি। আমার ফোনে তো অত বেশি বোঝা যায় না, বাট এত পরিমাণে সুন্দর ছিল ভাই, কি বলবো, অনেক সুন্দর ছিল। সো তারপরে আমরা উঠে গেলাম, উঠেই হচ্ছে আমরা ফার্স্টেই যে রাইডটা উঠছি ওটা হচ্ছে, এটার নাম জানি না আমি, বাট এটা মানে একবারে ঘুরে আর কি, ঘুরে ঘুরে হয়। সো দেন আমরা সেকেন্ডে আমরা যাই হচ্ছে ফ্লাইং কার্পেটে। ফ্লাইং কার্পেটটা আমার লাইফের সবচেয়ে মানে ভয়ঙ্কর একটা রাইড ছিল ভাই, আমি এত পরিমাণে ডরাইছি ওইটার জন্য, এত পরিমাণে ডরাইছি আমি লিটারেলি আমি আরেকটু হলে ওইখানে অজ্ঞান হয়ে যেতাম, বিকজ এত জোরে জোরে ফুস ফুস করে ছাড়ে।
কি বলবো। সো আমরা 3rd নাম্বার রাইডটা নিয়েছিলাম হচ্ছে সান্টা মারিয়া, যেটা হচ্ছে সামথিং লাইক নৌকা, যেগুলো হচ্ছে আমরা আর কি ঈদ বৈশাখ এরকম সময় বসে না আমাদের এইখানে পাশে, ওরকমই, বাট এটা আর একটুখানি ভয়ঙ্কর, একটু বেশি। সো আমরা সান্টা মারিয়া উঠছিলাম। সো সান্টা মারিয়ার পর আমরা উঠে গিয়েছিলাম হচ্ছে রোলার কোস্টারে। ভাই, মানুষ যেটার মধ্যে ডরায় ওইটাই বেশি করে। রোলার কোস্টার লাইনটা এত বড় ছিল, সো অনেক বাধা পরিক্রম করে আমরা হচ্ছে রোলার কোস্টারে উঠছি, উঠে দেন আমরা হচ্ছে বের হয়ে যাচ্ছি। বিকজ আমরা রোলার কোস্টারে উঠছি ওই টাইমে হচ্ছে আমাদের স্যার 3 বার অ্যানাউন্স করছে যে যদি তাড়াতাড়ি না আসি আমাদেরকে রেখে চলে যাবে। সো আমরা তাড়াহুড়া করে চলে আসলাম এবং আমরা আসার সময় ভালোই মজা করছিলাম। সো আমি জানি না এই ব্লগটা তোমাদের কাছে কেমন লাগছে। আই হোপ সো তোমাদের কাছে ভালো লাগছে, বিকজ এটা একদমই ফালতু আজের টাইপের একটা ব্লগ হয়েছে। সো যাই হোক, একটু ম্যানেজ করে নিও, তাও দেখে নিও তোমরা, আমি জানি তোমরা দেখে নিবা। সো যাই হোক, তোমাদের সাথে দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কোনো ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবাই বেশি বেশি করে রোজা রাখবেন, যেহেতু এটা আমি 3rd রোজার দিন হচ্ছে এডিট করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, টেক কেয়ার, হ্যাভ ফান, খুদা হাফেজ, লাভ ইউ গাইস, সবাইকে লাভ ইউ এবং সবাইকে রমদান মুবারক। ফার্স্ট রামাদানেরও ব্লগ আসতেছে, যারা যারা হচ্ছে ফার্স্ট রামাদান ব্লগ দেখতে চাচ্ছেন, ফার্স্ট রামাদান ব্লগ আসতেছে। সো দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কোনো ব্লগে।